আসসালামু আলাইকুম। সহজ উপায়ে কিভাবে পাড়াটা তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। নিয়েছি গাজর, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ আর অল্প পরিমাণে ধনিয়া পাতা। একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ মানে 1.5 চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। আর টেবিল চা চামচের 1.5 চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডো তৈরি করার জন্য। আমি সুন্দর করে এটা ব্যাটারটা তৈরি করার জন্য ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ঠান্ডা পানি ব্যবহার করে অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন আমার মিশ্রণটি বা মিক্সটি ভালো হয়। মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে একে একে গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ আর শসা, শেষে অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ভালো করে ব্যাটারটা তৈরি হলে পারাটাটাও অনেক সুন্দর হবে। যারা অফিসগামী মহিলা আছেন, বাচ্চাদের নাস্তা দিতে চান সহজ কোনো উপায়ে, তাদের জন্য আজকের এই রেসিপিটি। আর এটা ওজন কমাতেও সহায়তা করে। যাদের ওজন বেড়ে যাচ্ছে তারা এই রেসিপি অনুসরণে পরোটা খেলে এর ওজনও কমে যাবে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটা চুলোতে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমার মিশ্রণটা ওখানে রেডি হয়ে গিয়েছে। গরম হয়ে গেলে 1 চা চামচ ছোটো অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। ঘিটা আমার গরম হয়ে গেলে এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, আজকে যে 1.5 চা চামচ ব্যাটার তৈরি করেছি, এটা দিয়ে আমার 3টা পারাটা হবে। তো আমি এটা ভালো করে ঘুরিয়ে নিয়ে ডোটা দিয়ে দিলাম। এই মিশ্রণটি দেওয়ার পরে ভালো করে চারদিক দিয়ে সমান করে দিচ্ছি, যেন আমার পরাটাটা অনেক সুন্দর হয়। পরাটাটা সুন্দর হলে খেতে অনেক সুস্বাদু আর মজা লাগবে, কারণ এখানে আমি গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা এই 5টা উপকরণ ব্যবহার করে আমার পরাটাটা তৈরি হয়ে যাচ্ছে। দেখেন আমার কত সুন্দর পরাটাটা অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে। চারদিক দিয়ে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি যেন পরাটাটা অনেক সুন্দর হয়। উল্টে পাল্টে ভেজে ভেজে নেব, একটু চেপে চেপে, যেন পরাটাটা ভাজা ভাজা হয়, না হলে ভেতরে কাঁচা থাকবে। এইভাবে আমি আমার পরাটাটা হয়ে গেলে উঠিয়ে নিব, আর অন্যান্য ডোগুলো দিয়ে আর একটা একটা পরাটাও তৈরি করে নিব। খুবই অল্প সময়ে খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে এই পরাটাটা তৈরি করে নিতে পারেন। বেবিদের নাস্তায় বা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় এই পরাটাটা খাওয়া যেতে পারে এবং অনেক উপকারী আর হেলদি। যেহেতু এখানে গাজর, শসা ব্যবহার করা হয়েছে, শসা খেলে আমাদের ওজন কমে, তাই শসাটা অনেক উপকারী। গাজরও তো অনেক উপকারী। একটা আমি অয়েল ছাড়াই ভেজে নিয়েছি এবং পরিবেশনের জন্য আমি নিজেও একটু টেস্ট করে নিচ্ছি। অনেক সুস্বাদু একটি পরাটা।